আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামালপুর থেকে আবুল কাশেম। আপনি লিখেছেন, ফরজ সালাতের প্রথম 2 রাকাতের যে কোনো এক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা না মিলিয়ে যদি ভুলে রুকুতে চলে যাই, তাহলে কি সাহু সিজদা দিতে হবে? ফরজ সালাতের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে যদি অন্য সূরা না মিলিয়ে রুকুতে চলে যান ভুলে, তাহলে সাজদা সাহু দিতে হবে কিনা? না, সাজদা সাহু দিতে হবে না। এই মাসআলাটির মধ্যে আলেমদের একটু দ্বিমত আছে। বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সাজদা সাহু দিতে হবে না, যেহেতু আপনি আপনার ফরজ রক্ষণ যেটি সেটি আপনি আদায় করেছেন, আর সূরা ফাতিহা যেটি সেটাও আদায় করেছেন, সুতরাং আপনাকে আর সাজদা সাহু দিতে হবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, স্বামী স্ত্রী একে অপরকে যদি খুশি করার জন্য বলে যে আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাহলে কি কোনো গুনাহ হবে? কারণ আমরা জানি যে হাদিসে রয়েছে আমাদের নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। উত্তর দিলে উপকৃত হব। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বিষয়টি এখানে আমাদের মানে এই মানে ইয়েতে সমান্তরালে আনার মানে এখানে বোঝাটা ভিন্ন একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বিষয়টি হচ্ছে একটা আমাদের আদর্শিক নৈতিক যে ভালোবাসা সেটা, আর স্বামী স্ত্রীর ভালোবাসার বিষয়টি হচ্ছে এটা হচ্ছে দৈহিক জৈবিক নরনারীর ভালোবাসা। জি, সেটি মানে মানসিক প্রবৃত্তির যে কামনা বাসনা আছে তার সাথে জড়িত একটি ভালোবাসা। সুতরাং দুইটাকে একই পাল্লায় এনে ওজন করার যে কাজটি আপনি করেছেন এটি যথার্থ হয়নি, কারণ এই ওজন দিয়ে এটা মানে বিবেচনা করা যাবে না। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি স্ত্রীকে কথা বলেন, তিনি এর জন্য গুনাহগার হবেন না, বা এটি হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার বিষয়টি উম্মতের সবাইকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। দ্বীনের সকল ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে। সেটাকে কীভাবে অগ্রাধিকার দিবেন সেই পদ্ধতিও জেনে নিতে হবে। সেটা কিন্তু এখানে আমি আলোচনার মধ্যে আনবো না। সেটা আমাদেরকে আলাদা কোনো পয়েন্ট থেকে ভালো করে জেনে নিতে হবে যে কীভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে সব কিছুর অগ্রাধিকার দেব। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার এই বিষয়টি মানে পার্থিব জীবনের জন্য এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে 2টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমেতে বলে দিয়েছেন যে ওয়াজআলা বাইনাকুম, আর তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন মাওয়াদ্দা, একটা সম্প্রীতি, একটা প্রীতি, যেটি আসলে পরস্পরের প্রতি মানে একটা ভালোবাসা তৈরি হবে, আকর্ষণ এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আর এই আকর্ষণটুকু এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে আকর্ষণ, সেই আকর্ষণ নয়। এটা হচ্ছে দৈহিক জৈবিক এবং টেন্ডেন্সির একটা আকর্ষণ, প্রবণতা। সুতরাং এটা একেবারেই আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, এটা থাকবেই। এটা হলো একটা দিক, এটা ফিতরাত, মানুষের সৃষ্টিগতভাবে। ওয়া রাহমাতান, দ্বিতীয়টা হচ্ছে এর মধ্যে তোমাদের পরস্পরের মধ্যে একটা দয়া হচ্ছে মানে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দয়াটুকু মানে থাকবে। এই দুইটার উপর ভিত্তি করা হয়েছে এই বন্ধনটাকে, এই ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ধনটাকে এই দুটার উপর ভিত্তি করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার ভিত্তি করা হয়েছে একটি বিষয়ের উপর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি।
আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যেই কোথায় যুক্ত করা হয়েছে, ওটাকে ভিত্তি করা হয়েছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে এই ভালোবাসার ভিত্তি আর ওই ভালোবাসার ভিত্তি কিন্তু এক নয়, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের মধ্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম অনুসরণের মডেল রয়েছে, আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। তোমরা সবচেয়ে উত্তম আদর্শ হিসেবে রাসূলকে গ্রহণ করতে পারবে অনুসরণ করার জন্য। সুতরাং সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাথে সম্পৃক্ত একটি বিষয়। আর স্বামী স্ত্রীর এক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে যদি কেউ স্বামী এবং স্ত্রীর সন্তুষ্টির জন্য এমন কোনো কথা বলেন যে কথাটি বাস্তবতার দিক থেকে শুধুমাত্র পরস্পরের মানে সম্প্রীতির মানে এই ধরনের কথার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন না। তবে মিথ্যাকে যথাসম্ভব পরিহার করাটাই হচ্ছে মানে এটা শ্রেষ্ঠত্ব এবং ঈমানের যে মৌলিক দাবি রয়েছে এই দাবির একটি পরিচায়ক বিষয়। আর কথাবার্তা ভারসাম্য থাকাটাই তো সুন্দর। নতুবা অনেক গ্যাপ হয়ে যাবে জীবনের আচরণের সাথে। প্রিয় দর্শক, ভাই আবুল কাশেম, আপনি সবশেষে লিখেছেন খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটা কি শরীয়ত সম্মত? না, খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত এই বক্তব্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যে কথাটুকু এসেছে, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের ক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবারকে পছন্দ করতেন। কানা ইউহিব্বুল হালওয়া, এই মর্মে ইমাম তিরমিজি একটি হাদিস বর্ণনা করেছেন। কেউ কেউ হাদিসটাকে হাসান সহিহ বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্যতার মানদণ্ডে সেটা মানে অনেকটা গ্রহণযোগ্যতার কাছাকাছি উত্তম কেউ কেউ বলেছেন সনদের বর্ণনাগুলোকে। সেই দিক থেকে বলা যেতে পারে যে যদি কেউ মিষ্টি জাতীয় জিনিসকে পছন্দ করেন তাহলে তিনি পছন্দ করতে পারেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। কিন্তু খাবারের পরে আলাদা করে মিষ্টি খাওয়ার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রমাণিত হয়নি। কোত্থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে আবার মিষ্টি খাবেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মারাত আলাইনা শাহর সুম্মা মারাত আলাইনা শাহর সুম্মা মারাত আলাইনা শাহর, যে এক মাস করে 3 মাস অতিক্রম হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কোনোদিন আগুনই জ্বালানো হয়নি, চুলাই জ্বলেনি। সুতরাং খাবারের পরে আলাদা করে মিষ্টি আবিষ্কার করার এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করা হয়নি। এটি মিষ্টি খেয়ে পেট বড় করার যাদের উদ্দেশ্য রয়েছে তারাই এই সুন্নত নিজেরা আবিষ্কার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন মিষ্টি, কিন্তু মিষ্টিকে পছন্দ করতেন, খাওয়ার পরে এটাকে সুন্নত বানিয়ে আলাদা করে সুন্নত নির্দিষ্ট করে ফেলা এরকম নয়। না, আলাদা করে সুন্নত বানিয়ে নেওয়ার কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসেন। আপনার আগের ইমেল আরও কয়েকটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন সালাতুল হাজাত নামাজের নির্দিষ্ট কোনো সময় আছে কি? না, সালাতুল হাজাতের নির্দিষ্ট কোনো সময় নেই। সালাতুল হাজাত এই ব্যাপারে যে হাদিসটি ইমাম শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বা হাসান বলেছেন তাহকিকুল মিশকাতের মধ্যে, সে হাদিসটি নিয়ে বিতর্ক রয়েছে। বাকি যেহেতু শেখ রাহিমাহুল্লাহ তাআলা এটাকে হাসান বলেছেন, কেউ যদি সালাতুল হাজাত আদায় করে থাকেন তিনি করতে পারেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটি নফল সালাত বা সুন্নত সালাত, 2 রাকাত সালাত আমরা যেভাবে আদায় করে থাকি নফল নামাজ সেভাবে আদায় করলে যথেষ্ট। এর জন্য আলাদা যে নিয়মের কথা বলা হয় থাকে এই মর্মে কোনো হাদিস সহিহ সাব্যস্ত হয়নি। এর জন্য আলাদা নিয়ম যে মানে এতবার সূরাতুল ইখলাস পড়তে হবে, এতবার সূরা ফাতিহা পড়তে হবে, এই করতে হবে সেই করতে হবে, এই যে কথাগুলো রয়েছে এগুলো একটিও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এগুলো একটি সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তাই 2 রাকাত শুধুমাত্র সিম্পল নফল সালাত অথবা সুন্নত সালাত আমরা যেভাবে আদায় করে থাকি সেভাবে আদায় করেই তিনি তার হাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এটাই হচ্ছে সালাতুল হাজাতের মূল কথা। বাকি আমি বলেছি যে এটি পড়তে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন সেই আলোকে এটি গ্রহণযোগ্য। আরও লিখেছেন, শুক্রবারের লাইভ প্রোগ্রামে শুনেছি পিতামাতা এবং জন্মসূত্রে উপরে যারা সবাই পিতামাতার মর্যাদা পাবেন, ওনাদের জন্য কি রাব্বির হামহুমা এই দোয়াটি প্রযোজ্য হবে? পিতামাতা এবং তাদের উপরে যারা আছে সবাই তো পিতামাতা, এরা আমাদের সবাই পিতা, মানে পুরুষরা সবাই পিতা আর মহিলারা সবাই মা।
এই এই হচ্ছে ইসলামী বিধান। ইসলামী বিধান হচ্ছে এভাবে, মর্যাদা এরকমই। হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আবাউকুম ওয়া উম্মাহাতুকুম, তোমাদের পিতাগণ আর তোমাদের মায়েরা, এভাবে বলেছেন। মানে এদেরকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতাব করেছেন। কেমন ওমা নাকাহা আবাউকুম, তোমাদের পিতারা যে যাদের বিবাহ করেছে। তাহলে মানে এখানে মানে পিতা বলতে মানে পিতা, পিতার বাপ তিনিও পিতা, তার বাপ তিনিও পিতা, এভাবেই। তারপরে মা, মায়ের মা, মানে এরা সবাই মানে একই স্টেজে, একই মানে। এদের দোয়ায়ের ক্ষেত্রে রাব্বির হামহুমা শব্দটি এখানে প্রযোজ্য নয়, আরবি ভাষার জ্ঞান থাকতে হবে। আমরা যখন দোয়া করব তখন খেয়াল রাখতে হবে যে কোরআনে কারীমের মধ্যে এটি সুনির্দিষ্ট টেক্সট হিসেবে এসেছে, সুনির্দিষ্ট জায়গায় এসেছে। মানে শুধুমাত্র সেখানে মানে পিতামাতার জন্য মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানে এই নির্দেশ দেয়া হয়েছে, মানে এই দোয়ার কথা শিক্ষা দেওয়া হয়েছে। যখন আপনি সকলের জন্য দোয়া করবেন তখন বলবেন যে রাব্বির হাম লিওয়ালিদিনা ওয়া উম্মাহাতিনা, রাব্বির হাম লিওয়ালিদিনা ওয়া উম্মাহাতিনা, অথবা লিআবাইনা ওয়া উম্মাহাতিনা। কারণ এখানে ভাষাগত পার্থক্য করেছে। আর যদি কেউ আরবি জ্ঞান না রাখেন, মানে তিনি নিজে এত কঠিন করার নিজের উপর কোনো দরকার নেই। তিনি তার ভাষায়, তার মনের মধ্যে যেভাবে আসে সেভাবে তার নিজের বাবা মা দাদা দাদি নানা নানি, আমার বাবা মা দাদা দাদি নানা নানি এবং আমাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ যারা আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে ক্ষমা করে দাও, এই শব্দটুকু যথেষ্ট, এত কসরত করার চেয়ে, এত কষ্ট করার চেয়ে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নীলুফার হোসেন, আপনি সবশেষে জানতে চেয়েছেন নফল ইবাদতের কোন পর্যায়ে গেলে তা বাড়াবাড়ি বলে গণ্য হবে? বাড়াবাড়ি দুই দিক থেকে আসতে পারে। প্রথম দিক হচ্ছে নফল ইবাদতকে ফরজের মানে নিয়ে যাওয়া। নফল ইবাদত গুরুত্বের দিক থেকে, গুরুত্বের দিক থেকে নফল ইবাদতকে গুরুত্ব দিতে গিয়ে আপনি আপনার যে সমস্ত মানে কাজ অপরিহার্য দায়িত্ব সেগুলোকে অবহেলা করা, এটা বাড়াবাড়ির পর্যায়ে। এটা হলো এক দিক থেকে। দ্বিতীয় দিক থেকে নফল ইবাদতের মধ্যে বাড়াবাড়ি যেটা আসতে পারে সেটা হচ্ছে নফল ইবাদতকে মানে আপনি নিজের জন্য এমনভাবে গ্রহণ করে নেবেন যে মনে হবে যেন এটা মানে নফলটাকে মানে অতিরিক্ত করে নিচ্ছেন, যেটা আপনার সাধ্যের বাইরে, কষ্ট যেমন মানে পুরা মাসের মানে দীর্ঘ সময় রোজা সিয়াম পালন করা, তারপরে রাত্রে আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু কোলায় এর বাইরে অতিরিক্ত আপনি রাত্র জায়গা, মানে এরপরে যেটা আপনার সাধ্যের মধ্যে নেই সেটা নিজের উপর নিয়ে আসা, সেই মানে মানুষ যখন নিজের তাকাতের উপর অতিরিক্ত করে তাহলে এটা মানুষের জন্য বাড়াবাড়ি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যেন আপনি হয়তো সুনির্দিষ্ট কোনো বিষয় বোঝাতে চেয়েছেন যেটা আমরা হয়তো স্পষ্ট করতে পারি, স্পষ্ট করেননি। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন একই চিঠিতে পাঠানো হয়েছে। ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, শনিরাখড়া, ঢাকা থেকে লিখেছেন, নিজের প্রতি পরিপূর্ণ ইনসাফ করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, যে তুমি জেনে রাখো, লিনাফসিকা আলাইকা হাক্কা, যে তোমার নিজের নফসের জন্য তোমার উপর একটা হক রয়ে গিয়েছে। হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত হয়েছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, দুইজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে, যেখান থেকে এটি বোঝা যাচ্ছে যে প্রত্যেক ব্যক্তির নফস এর একটি হক তার উপর রয়ে গিয়েছে। নফসের হকগুলো হচ্ছে, নফস যেটা চায়, যেটা প্রয়োজন নফসের জন্য, সেটা তাকে অবশ্যই দিতে হবে। যেমন আপনি সিয়াম শুরু করলেন মানে সবে সাদেক থেকে আরম্ভ করে, এরপরে আপনি আর সিয়াম ভঙ্গ করলেন না, রাত্র সিয়াম, এরপরে আপনি যেহেতু নফস আপনাকে এই যে মানে এই মানবাত্মা, মানুষের এই দেহ এবং আত্মা, এটি এর একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন অতিক্রম করে আপনাকে আর সুযোগ দিতে পারবে না। এখন 2 দিন হয়তো আপনি ক্ষুধার্ত থাকতে পারবেন, কিন্তু
এরপর আপনি আর ক্ষুধার্ত থাকতে পারবেন না, নফসের হক নষ্ট করেছেন। যেমন 24 ঘন্টার মধ্যে নফস এর দাবি আছে যে আপনি তাকে, মানে আপনি এই আত্মাকে, এই আপনার এই দেহ এবং আত্মা, এটাকে একটি সময় আপনি তাকে বিশ্রাম দিতে হবে, একটি সময় তার হকটা আদায় করতে হবে, অন্যথায় সেটি সার্ভ আপনাকে কাজ করতে পারবে না। জোর করে চালাতে পারবেন, হয়তো জোর করে চালাতে গিয়ে আপনি স্বাভাবিক হবে না, স্বাভাবিক হবে না, সেটা হয়তো একদিন চালাতে পারবেন, কিন্তু 10 দিন পারবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে না, সেখানে ভেঙে যাবে, সেখানে শেষ হয়ে যাবে, কারণ একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার বাইরে সে যেতে পারবে না। এই জন্য নফসের যে হুকুকগুলো আছে, সেই হুকুকগুলোর ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সীমালঙ্ঘন করে, তার উপর অতিরিক্ত কাজ করে, সেটাই হচ্ছে জুলম, সেটাই হচ্ছে জুলম, নফসের উপর জুলম। তাই ব্যক্তি আল্লাহর হকের ক্ষেত্রেও কোনো জুলম ব্যক্তি নিজের উপর করতে পারবে না, বান্দার হকের ক্ষেত্রেও কোনো জুলম নিজের উপর করতে পারবে না, আর নিজের হকের ক্ষেত্রেও নিজের উপর কোনো প্রকার জুলম করতে পারবে না। এটাই হচ্ছে মানে নফসের উপর আপনি ইনসাফ করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন কাজটি নফসের উপর জুলম হচ্ছে, যেটি আপনার নফসের হক রয়েছে কিন্তু আদায় করেননি, সেটা অবশ্যই জুলম হবে। আপনার চাহিদা আছে খাবারের, আপনি খাবার দিচ্ছেন না, আপনার চাহিদা আছে সুন্দরভাবে একটু পরিপাটি থাকার, আপনি কৃচ্ছতা সাধন করে, কৃপণতা করে, তারপরে দেখা গেল যে মানে আপনার সামর্থ্য আছে, কিন্তু আপনি কাজটা এমন করলেন যে পুরাতন একজনের কাছে বললেন যে ভাই আমার একটা জামা দেন তো, মানে তার কাছ থেকে একটা খুঁজে জামা নিয়ে আসলেন, এটা নফসের উপর জুলম, এটা নফসের উপর আপনি জুলম করেছেন। আপনার সামর্থ্য আছে, সব আছে। এই জন্য বান্দাগণ যখনই আল্লাহ তাআলা কোনো নিয়ামত পাবে, সেই নিয়ামতের ক্ষেত্রে বান্দা সেই নিয়ামত ভোগ করবে, এটা হচ্ছে নফসের হক, এটাই স্বাভাবিক, নফসের হক। আর সেই নিয়ামতকে ভোগ না করে সেই নিয়ামতকে মানে রেখে দেবে অথবা সেই নিয়ামত ভোগ করবে না, এটা নফসের উপর জুলম। এই ধরনের কাজে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় থাকে, তিনি নফসের উপর জুলম করলেন। তাই নফসের উপর ইনসাফ করতে হলেন। নফসের যে হকগুলো আছে সেগুলো একেবারে বেসিক, এগুলো মাকুল বিষয়। নফসের হকুকগুলো কোরআন এবং হাদিস দ্বারা এটাকে করা হয়নি, ডিফাইন করা হয়নি, নির্দিষ্ট করা হয়নি, এলোকেটেড করা হয়নি যে এটা হচ্ছে নফসের হক। নফসের হকগুলো ইন্টেলেক্ট মানে বিবেকের মাধ্যমে এটাকে কি করা হয়েছে, ডিফাইন করা হয়েছে। আপনি দেখতে পাবেন একেবারেই বিবেকসম্মত সব, আকলই আমাদের বলে দিবে। হ্যাঁ, যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পায়ের মধ্যে জুতার প্রয়োজন, আর জুতা না দিয়ে আপনি হেঁটে চলে যাচ্ছেন, পা রক্তাক্ত হয়ে যাচ্ছে, নফসের হক নষ্ট করেছেন, হক নষ্ট করেছেন। সুতরাং এগুলো একেবারে বিবেক সম্পন্ন বিষয়, বিবেকসম্মত বিষয়। এগুলো আমাদেরকে অবশ্যই আদায় করাটা হচ্ছে নফসের উপর আপনি জুলুম করলেন না, নফসের উপর জুলুম করলেন না, আর আদায় না করা হচ্ছে নফসের উপর জুলুম করলেন। জি, আরেকটি বিষয় হলো, জি, মানুষ তো বান্দা হবে, জি, তো সে বান্দা না হয়ে যদি সে সীমা লঙ্ঘন করে, তাহলে তো সে নিজের উপর জুলুম করলো। এটাই তো নিজের উপর জুলুম, তো এটাই সীমা লঙ্ঘন, এটাই। আপনি আরো লিখেছেন, কারো জিনিস ইউজের পূর্বে অনুমতি না নিলে কি গুনাহ হবে? গুনাহ তো অবশ্যই হবে। কারো কোনো কিছুই ততক্ষণ পর্যন্ত ব্যবহার করার বৈধতা আসবে না যতক্ষণ পর্যন্ত হয়তো তার কাছ থেকে অনুমতি সাপেক্ষে নেবেন, অথবা তার কাছ থেকে কিনে নেবেন, অথবা তার কাছ থেকে সেটা আপনি ভাড়া নেবেন। সুতরাং এই 3 প্রক্রিয়া ছাড়া মানে কোনো ব্যক্তির কোনো কিছু ব্যবহার করা ইসলামী শরীয়তের মধ্যে অনুমোদিত নয়, গুনাহের কাজ। এবং ছোটোখাটো বিষয় দেখা যায়, একই বাসায় আছে, একজন কলমটা একটু লিখলো, এনভেলপে ঠিকানা লিখলো, বা চিরুনি আছে, চিরুনি দরকার, চিরুনির মাথা আঁচড়ালো, এই ছোটোখাটো জিনিসের ব্যাপারে কি অনুমতি নেওয়া প্রয়োজন? ইসলামের আদব হচ্ছে এটি, ইসলামের আদব হচ্ছে এটি। মানে বিষয়টি ছোট, কিন্তু মানে সৌন্দর্যটা অনেক বেশি। এটা আদব অবশ্যই, এতে গুনাহ হয়ে যাবে যদি এমন বিষয় হয়, মানে যে বিষয়গুলো মানে মানুষ স্বাভাবিকভাবেই যেগুলোর উপর মানুষ এটাকে বলা হয়, তাকে ক্লেম করে না, এটাকে আরবিতে বলা হয় মুশাহা। মানে এর জন্য মানুষের মানে যে লোকটা আমার এই জিনিসটা ধরলো, এই জিনিসটা ব্যবহার করলো, এই ধরনের একটা মানুষের মধ্যে অন্তরের মধ্যে ক্লেম মানে
দাবি করার মতো কোনো কিছু থাকে না, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে গুনাহ হবে না, কিন্তু শিষ্টাচার লঙ্ঘন করাও আদবের লঙ্ঘন হবে। কিন্তু শিষ্টাচার লঙ্ঘন করাও এক প্রকারের মানে মানে অস্বস্তিকর বিষয়, গুনার বিষয় না হলেও আদবের লঙ্ঘন হবে, উচিত নয়। এই জন্য ইসলাম সৌন্দর্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে আমরা যে বিষয়টির মুখোমুখি হলাম সেটা হলো কারো জিনিস ব্যবহারের ক্ষেত্রে অনুমতি নেওয়া প্রয়োজন। এখানে আমরা গুনার বিষয় জানলাম এবং আদবের বিষয় জানলাম। জীবনযাপনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এসব বিষয়ে আমরা আরও সতর্ক হই সচেতন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।